আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে এখন কই কই ঘুরবো আপনাদেরকে দেখাবো, কোথায় যাব কি কি করব, আর আপনারা এসে কি কি করতে পারেন তাও দেখাবো ইনশাল্লাহ। আসুন যাওয়া যাক। আমরা ট্রলার থেকে যেখান থেকে নেমেছি ওইখানে আবার আসছি, আর যদি একদিনের সফরে আসছি এখানে বসে থাকার সুযোগ নেই। আর আমার ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একদিনে সেন্ট মার্টিন ভ্রমণ করতে গেলে কতটুকু তাড়াহুড়া করতে হয় আর কি। তো আমরা এখানে আসছি, এখানে কিছু ছবি উঠাবো, ছবি উঠে আরেকটু সূর্যটা কমলে তারপরে আমরা সাইকেল নিব, সাইকেল নিয়ে তারপরে আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ। আমরা এই ট্রলার থেকে যেখান থেকে নামছি ওইখানে যেই ওই ট্রলারে ওঠার যেই সিঁড়িটা, ওইখানে আসার পরে একটা জিনিস ফিল হচ্ছে, সেটা হচ্ছে ঢেউ ঢেউ আপনার কাঁকড়াগুলো, ওই বাচ্চা কাঁকড়াগুলো আপনার উপরে উঠে যাইতেছে আর কি। এটা আপনাকে দেখাই আমি। আমার সাথে যারা ছিল খোকন ভাইয়ের গ্রুপ, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আসলে কেউ আসেনি অলসমির কারণে। আমি আর তামান্না আসছি কারণ সেন্ট মার্টিন এবং কক্সবাজার দুইটা একটা প্যাকেজের মতো। তো আপনি সেন্ট মার্টিন কক্সবাজার যদি আসেন তাহলে সেন্ট মার্টিন আসলে একটা প্যাকেজ সিস্টেম হয়ে যায় আর কি, খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি আর তামান্না সাহস নিয়ে আসছি ট্রলারে, আপনারা তো দেখছেন অতিরিক্ত রিস্ক নিয়ে আসছি আর কি। তো যাক আলহামদুলিল্লাহ আসছি, ভালো লাগছে, পরিবেশটা অসাধারণ, অনেক রৌদ্র কিন্তু তারপরে যে বাতাস, এই বাতাসে কিন্তু আপনার রোদটা শরীরে রাখতেছেই না। তো আমরা আর একটু সামনে যাব আর উপভোগ করুন সেন্ট মার্টিন। ইয়েস। আমরা যখন সাইকেল নিব তখন মোটামুটি ঘাটের আশা হবে না, আর ঘাটটাও কিন্তু অসাধারণ। আপনি যদি এখানে আসেন, নীল পানি, এক কথা অসাধারণ আর কি। আর ঘাটটার অবস্থা খুবই শোচনীয়, যেহেতু এখানে ওই যে হয়তো ভাইঙ্গা টেঙ্গা গেছে আর কি। আমি একটু দেখাই আপনাদেরকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আপনার যে পানিটা খুব নীল আর কি। সরি, এই দিক দিয়ে দেখাই, পানিটা খুব নীল, যা অস্থির। আরেকটি কথা আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি খুব ছোট ছোট পর্ব বানাইতেছি আর কি, যাতে আপনারা আসলে আপনাদের জন্য সহজ হয় আর কি। এই কারণে আমি খুব সেন্ট মার্টিন কিন্তু মোটামুটি সবাই একটা পর্বই করে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে কি আমি 2-3টা পর্ব করব। কারণ একটা পর্ব করতে গেলে কি হয়, আপনার অনেক বড় ভিডিও হয়ে যায় আর অনেকে দেখতে চায় না। আর সেন্ট মার্টিন হচ্ছে এরকমই একটা দ্বীপ, যে প্রবাল দ্বীপ, বাংলাদেশে একমাত্র, যে এখানে আপনি ছোট ছোট ভিডিও করলে কি হয়, একটা ভিডিও 15 মিনিট করে দিলে আপনি সুন্দর করে দেখতে পারবেন যে আসলে কোথায় কোথায় ঘুরতে পারবেন আর কি, আপনারা সময় নষ্ট না করে যদি একদিনে ট্যুরে আসেন। সেজন্যই আমি 3-4টা পর্ব বানাইতেছি আর কি। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এনজয় করতে থাকুন সেন্ট মার্টিন। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যখন হোটেল থেকে বের হই এবং ডলফিন মোড়ে আসি, তখন একটা বড় ভাইয়ের সাথে সিএনজিতে দেখা। আর বড় ভাইটা কি বলবো, যে আমার বন্ধু বান্ধবরা চলে গেছে, এই যে বড় ভাই। আমি সালাউদ্দিন সাগর, আমি একটা কলেজের ইংরেজি প্রভাষক। ভাইয়ের সাথে দেখে আমার খুব ভালো লাগছে। আমি অনেক লোনলি ফিল করছিলাম, তাও একজন মানুষ পাওয়ায় আমি নিজেকে স্যাটিসফ্যাকশন বোধ করছি। ধন্যবাদ। তো এটাই আর কি, যে একটা বড় ভাই পাইছি, যেটা মনে করেন যে আমরা একা একা আসতেছি, 2জন মানুষ, যেন একটা মানুষ যদি আমার সাথে থাকে তাহলে হয়তো ভালো হয়। কারণ যে কোনো জায়গায় একলা যাওয়াটা আসলে রিক্স না হলেও একটু মনে কনফিউশন থাকে। তো দেখ আলহামদুলিল্লাহ এই আর কি। তো এনজয় করতে থাকুন। কাকা ভাড়া কত সাইকেল? 50 টাকা। 40 টাকা করে? 40 টাকা আনছে, ওরা পুরো 40 করে 3টা নেই, 3 জনে।
পুরাতনগুলো দিতে পারে, এগুলো দিতে পারে। আরেকটু নিচে করো দেখুন সিটটা। এটা ঠিক আছে, আমি তো 6-7 বছর ধরে চালাই না সাইকেল। বিসমিল্লাহ। বন্ধুরা সাইকেল চালিয়ে চালিয়ে সেন্ট মার্টিন ঘুরতেছি। অসাধারণ একটা ফিল। আর আমি কিন্তু সাইকেল চালিয়ে চালিয়ে কথা বলছি আপনাদের সাথে। আমরা 3 জনে 3টা সাইকেল নিয়েছি। আর ওই সেন্ট মার্টিনে প্রথম থেকে আপনার যে সাইকেলগুলো আছে ওগুলো ঘন্টায় 40 টাকা। আর একটু ভিতরে আসলে নতুন যে সাইকেলগুলো আছে ওইগুলো ঘন্টায় 50 টাকা করে। তো একটু নতুন সাইকেলে নেওয়ার চেষ্টা করছি, কারণ নতুনগুলো নিলে একটু আরামদায়ক যাত্রা হবে, এটাই আর কি। তো আপনারা যারা আছেন আমার অনুরোধ থাকবে যে আপনারা সেরাদ্বীপ যারা সাইকেল পারেন অবশ্যই সাইকেল চালিয়ে যাবেন, তাহলে মনে করেন যে অন্য একটা ফিল পাবেন আর কি। আমরা এখন তো ভিতরে আছি, একটু করে আমরা সমুদ্রের সাইড দিয়ে হাঁটবো। তো আসুন যাওয়া যাক। সমুদ্রের পারে সাইকেল চালানোর অভিজ্ঞতাই ফার্স্ট টাইম। আর আমাদের এতই ভালো লাগতেছে যে আমরা আসলে সেরাদ্বীপের মায়াটা ত্যাগ করতে হয়েছে আমাদের। আসলে অসাধারণ। আপনারা যারা আছেন অবশ্যই 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 সাইকেল নিয়ে বেরোবেন যারা পারেন আর কি। সমুদ্রের গর্জন প্লাস আপনার সাইকেল চালাইতেছেন, মোটর সাইকেলের দাম আসবেন। আর এখন আমরা একটু ডাব খাবো এই আর কি। অসাধারণ একটা সময় কাটাচ্ছি সেন্ট মার্টিন। আসলে ওই দিক যদি যাইতাম হয়তো সূর্য অস্তটা দেখতে পাইতাম, কিন্তু আমার মনে হয় কেউ দেখতে পাই নাই, কারণ মেঘে ঢাইকা গেছে। তো অসাধারণ এখানের ফিলটা। আপনারা সাইকেল নিয়ে আসবেন, এদিকে ঘোরাঘুরি করবেন। আমার মনে হয় যে এর যে মানে আনন্দ আর সারাদিন হয়তো পাবেন না আপনারা। হ্যাঁ, তো এখন আমরা এখানে মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন আমরা আবার একটু বিচের দিকে যাব। পেঁয়াজু 5টা।
আমরা সন্ধ্যার সময় সেন্ট মার্টিন খাওয়া দাওয়ার আয়োজন করতেছি। আর ফাঁক দিয়ে একটা কথা বলে নেই, আমার যে বন্ধু সমাজ যারা অলস ছিল তারা কিন্তু আসলে সকালে আসে নাই, এখন আসছে আর কি। এই যে এখানে তারা, এই যে উনি এখনো ঘুমাইতেছে, আর এই যে এখানে আরেক বড় ভাই, অবশেষে সেন্ট মার্টিন। আর উনি তো বিশ্ব নন্দিত। যাই হোক, তারা বুঝতে পারছে যে সেন্ট মার্টিনটা আসলে সুন্দর, বিকাল হইলেও আসছে আর কি, ভালোই লাগতেছে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার বিচ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 1 পিস 90 টাকা, এটা হচ্ছে শুধু 1 পিস নিলে 150, এটা হচ্ছে 60, এটা 80, এটা 180, এটা 70। আর এটা এটা হচ্ছে আপনার কেজি 600 করে। কেজি 600 না? দুজনে খাইতেছে আর বাইজন বই রয়েছে, ব্যাপার কি? কেড়ে দুপুরে খাইতেছেন না, কেড়ে ঘুমাই রয়েছেন?